এমপিও থাকবো না, আওয়ামী লীগের সদস্য থাকবো না। আর বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে, সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করে দেখি কতটুকু মায়ের বুকের দুধ খাইছো তোমরা। ইসলাম বিদ্বেষ আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ধারা। মুসলমানরা দেশের সংখ্যাগরিষ্ঠ হয়েও শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনার আমলে নানাভাবে নিগ্রহের শিকার হয়েছেন। ইসলামী রীতিনীতির প্রতি অবজ্ঞা অবহেলা, ধর্মীয় লেবাস পোশাক নিয়ে কটূক্তি, এমনকি নির্ভয়ে নির্বিঘ্নে ধর্মীয় আচার আচরণ পালনেও বেগ পেতে হয়েছে মুসলমানদের। উপরন্তু নানা সময়ে আল্লাহ, নবী রাসূল, ইসলাম ধর্ম ও ইসলামের ফরজ বিধিবিধান নিয়েও কটূক্তি করেছেন সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে ইসলাম বিদ্বেষীরা, যার বিরুদ্ধে ব্যবস্থা দূরের কথা বরং এর প্রতিবাদকারীদেরই উল্টো দমন করেছে অত্যন্ত নিষ্ঠুরভাবে। বিষয়টি উল্লেখ করে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার এক ফেসবুক পোস্টে হাসিনাকে ইসলাম বিদ্বেষী হিসেবে উল্লেখ করে বলেছেন, তার সময়ে আলেম ওলামাদের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। তিনি বলেন, হাসিনার ওই নির্যাতনের একটা পদ্ধতি ছিল মিথ্যা মামলা দেওয়া। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন, ওনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও ওই পোস্টে উল্লেখ করেন তিনি। হেফাজত নেতা ফারাবীর বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে উল্লেখ করে ওই পোস্টে আসিফ নজরুল আরও বলেন, এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। জেড নিউজ, ঢাকা।